ভীষণ পজিটিভ সাড়া পাচ্ছি, জনগণের স্বতঃস্ফূর্ততা মানে দেখার মতো। তো মানে শতভাগ মানুষ এসে আমাদেরকে সাপোর্ট করছে। আমার দলীয় নেতাকর্মী যারা আছে তারা তো আছেই, সেই সাথে জনস্রোত তৈরি হয়। প্রত্যেকটা মানুষ বাড়ির উপর থেকে নেমে এসে আমাদেরকে ফুলেল শুভেচ্ছা দিয়ে যাচ্ছে, তারা কথা দিচ্ছে তারা ভোট দিতে যাবে। আমার বিশ্বাস যে আস্থার জায়গা তৈরি হয়েছে মানুষের কাছে, মানুষের যে ভালোবাসা দেখেছি, মানুষের যে উচ্ছ্বাস আবেগ দেখছি, আমার মনে হচ্ছে যে আমরা মানে প্রচুর ভোট পেয়ে ইনশাআল্লাহ নৌকার বিজয় নিয়ে আসবো ঢাকা 10 আসনে। ঘটনাটা ছিল যে ভালোবাসার বাড়াবাড়ি। ঘটনাটা ঘটেছে আমরা যখন মিছিল করে যাচ্ছিলাম, আমি একটা বাসায় ঢুকেছিলাম লিফলেট দিতে। তো এর মধ্যে যেটা হয় যে অনেক লম্বা রাস্তা পর্যন্ত ব্লক হয়ে গেছে। শেষের দিকে অতর্কিতে এসে আমি জানি না কে বা কারা এসে আমাদের কিছু ছেলেপেলের উপর হামলা চালিয়ে গেছে। তো ওদেরকে আমরা ট্রেস করতে পারিনি। তো ওখানকার সিসিটিভি ফুটেজ দেখে বের করবো যে কারা এটা করেছে। আসলে আপনারা সবাই জানেন যে একটা চক্র তো চায় না যে শান্তিপূর্ণ ভাবে আমাদের এই নির্বাচনটা হোক। আমি এতদিন ধরে প্রচারণা করেছি, আমার 10 আসনের এমন কোনো অলি গলি নেই, সে হাজারীবাগ থেকে শুরু করে নিউ মার্কেট, কলাবাগান, ধানমন্ডি, প্রত্যেকটা গলিতে, রাজপথে, বাসায়, মন্দির, মসজিদ, স্কুল, কলেজ, সমস্ত জায়গায় গেছি। সব জায়গায় কিন্তু শান্তিপূর্ণভাবেই সবকিছু হয়েছে। আজকে শেষের দিকেই সেটা আমার কাছে মনে হয়েছে এটা একটা পুরোটা একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করা। কারণ আমাদের যে ছেলেপেলেরা আছে ওদের সাথে আমার সবচেয়ে বড় কমিটমেন্টের যে জায়গা, আমি সবাইকে বলেছি আমরা এসেছি মানুষের সেবা করতে। তো সেখানে এসে যেন আমরা কারো বিড়ম্বনার কারণ না হই, যে কারণে আমি রাজপথ কিন্তু একবারও ব্লক করি না। আমি কিন্তু বড় শোডাউন করি না যে আমি শত শত মোটরসাইকেল নিয়ে রাস্তার মধ্যে ট্রাফিক জ্যাম সৃষ্টি করে আমি মানুষকে জীবন বিপর্যস্ত করে আমি নির্বাচনের প্রচারণা চালাচ্ছি, সেটা কিন্তু করিনি। আমি শান্তিপূর্ণ সমাবেশ করছি, আমি উঠান বৈঠক করছি, আমি র্যালি করছি, সাইকেল র্যালি করছি, আমি সকালবেলা মর্নিং ওয়াক করতে যাচ্ছি লেকে, যাতে করে মানুষের কাছে আমাদের বার্তাটা পৌঁছে দেয়। মাননীয় প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দিচ্ছি, উন্নয়নের বার্তা পৌঁছে দিচ্ছি, ব্যারিস্টার ফজলুনুর তাপসের বার্তা পৌঁছে দিচ্ছি, উনি যেহেতু আমাদের ঢাকা 10-এর অন্যতম একজন অভিভাবক। তো আমাদের দিক থেকে তো আসলে মানে জনসেবা করতে যেহেতু এসেছি সেইভাবেই কাজ করছি। এখন মিছিলের পিছন দিক দিয়ে কারা ঢুকেছে, কারা ঢুকে কি করেছে, সেটা খুবই দুঃখজনক। আমি এটা তীব্র নিন্দা জানাই এবং এটা এক ধরনের অপপ্রচার, অপরাজনীতি। আমরা এর আগেও দেখেছি যে হরতাল অবরোধ দিয়ে আমাদের দেশকে স্থবির করার চেষ্টা হচ্ছে। যখন পারছে না, যখন দেখছি যে মানুষ মেনে নিচ্ছে না এই সমস্ত রাজনীতি, অপরাজনীতি, তখন জ্বালাও পোলাও রাজনীতিতে চলে যাচ্ছে, অগ্নি সন্ত্রাস করছে, গাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে, ট্রেনে আগুন লাগিয়ে দিচ্ছে, সরকারি সম্পত্তি নষ্ট করছে। তো এগুলি তো ঠিক না। এই ধরনের রাজনীতি আমরা করছি না। বিএনপি বা অন্য কে কারা করছে সেটার আমার মনে হয় বের করে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। না না না, ওরকম কিছু না। অবশ্যই আমি 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 নির্বাচন কমিশনে অলরেডি চিঠি পাঠিয়েছি। আমি মানে থানা পুলিশ যারা যারা ছিল সবাইকে জানিয়েছি। আমি পুরো আইন প্রয়োগকারী সংস্থাকে জানিয়ে এটার একটা আমি যথাযথ শাস্তি চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কারণ এই ধরনের কাজ যেন আর না হয়। কারণ আমার আর মাত্র কয়েকটা দিন বাকি। আমার ইচ্ছা যে আমার নেতাকর্মীদেরকে নিয়ে প্রত্যেকটা মানুষের দ্বার প্রান্তে গিয়ে দুয়ারে গিয়ে পৌঁছানো।